কর্কট রাশি বা কর্কট লগ্ন, দেখুন আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি শুক্র এই মুহূর্তে কিন্তু তুলা রাশি অর্থাৎ চতুর্থ স্থানেই কিন্তু অবস্থান করছে এবং এখানে রবিও অবস্থান করছে। দেখুন আমি যেটা বলবো যে চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান, চতুর্থ স্থান হচ্ছে সুখ স্থান বা শান্তির জায়গা, আপনাদের গৃহে আপনাদের ঘরের জায়গা হচ্ছে কিন্তু যেখানে আপনারা বসবাস করছেন সেই জায়গাটা হচ্ছে চতুর্থ স্থান। তো নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেলফ ইন্ট্রোস্পেকশানের জন্য কিন্তু এটা কিন্তু একদম উপযুক্ত সময় চলছে। নিজেকে আনন্দে রাখা বা নিজেকে শান্তিতে রাখা, যেন অন্যের ওপর কোনো রকমভাবে ডিপেন্ড করতে না হয়। নিজের ওপর নির্ভর করে চলুন। আপনার যেটা করলে আপনি আনন্দ পাবেন, যেটা করলে আপনি শান্তিতে থাকতে পারবেন, সেই কাজটি আপনারা করুন। এখানে আপনার মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে। নতুন কিছু শেখার জন্য, কোনো নতুন কোর্সে জয়েন করার জন্য, নতুন কোনো কিছু স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু এটা উপযুক্ত সময় চলছে। এবং আপনার লগ্নেই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে, যার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম স্থানেই পড়ছে এবং এই পঞ্চম ঘরে বৃশ্চিক রাশিতেই কিন্তু মঙ্গল অবস্থান করছে। আর কিছুদিন পর কিন্তু রবি চতুর্থ ঘর থেকে আবার পঞ্চম ঘরে চলে যাবে। তো নতুন কিছু স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু এটা উপযুক্ত সময় চলছে। আর অহেতুক কোনো রকমভাবে মাথা গরম করবেন না। নবমে আপনার ক্ষেত্রে এখানে শনি অবস্থান করার জন্য এখানে পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বিশেষ নজর রাখার প্রয়োজন। তবে নেক্সট ইয়ার থেকে যখন বৃহস্পতি আপনার লগ্ন বা লগ্নে যখন ট্রানজিট করবে কর্কট রাশিতে, তখন এখানে আপনার পিতার স্বাস্থ্যের এখানে ধীরে ধীরে উন্নতি হতে দেখা যাবে। তো এই ধরনের রাশিফল এবং লগ্নফল জানতে এবং আগামী দিনে আরও বিশেষ টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোজনকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অ্যাস্ট্রোজনের সাথে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ।